আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় এসএসসি 2024 শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের এক্সাম অনেক অনেক ভালো হচ্ছে। কিন্তু তোমাদের মধ্যে যারা ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে টেনশনে আছো তাদের জন্য আজকের এই ক্লাসে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে থাকবে রাইটিং পার্টের একদম শর্টকাট সাজেশন এবং গ্রামার পার্টের জন্য থাকবে বিশেষ দিক নির্দেশনা, যাতে করে গ্রামার পার্টেও তোমরা অনেক ভালো করতে পারো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি তোমরা অনেক অনেক উপকৃত হবে। এসএসসি 2024 ফাইনাল সাজেশন ইংলিশ সেকেন্ড পেপার, এটা কিন্তু সকল বোর্ডের জন্য। প্রথমে আমরা দেখি যে এটার সিলেবাস সম্পর্কে। প্রথমে গ্রামার পার্টে থাকবে গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ, গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, সাবস্টিটিউশন টেবিল, রাইট ফর্ম অফ দ্য ভার্বস, ন্যারেটিভ স্টাইল, চেঞ্জিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, ট্যাগ কোশ্চেন, সেন্টেন্স কানেক্টরস, পাঞ্চুয়েশন। আর কম্পোজিশন পার্ট বি এর জন্য থাকবে 12 নম্বর থাকবে সিবি, 13 নম্বরে ফর্মাল লেটার। ফর্মাল লেটারের মধ্যে অ্যাপ্লিকেশনও আসতে পারে, কমপ্লেন লেটারও আসতে পারে, নোটিশও আসতে পারে। এই তিনটার মধ্যে যে কোনো একটা পরীক্ষা আসতে পারে। আর 14 নম্বর থাকবে প্যারাগ্রাফ, 15 নম্বর থাকবে কম্পোজিশন। তাহলে আমরা আগে কম্পোজিশন পার্টের সাজেশন দিয়ে শুরু করি। সিবি, ফর্মাল লেটার, প্যারাগ্রাফ, কম্পোজিশনের জন্য আমরা কোন বিষয়গুলো পড়ে যাব শর্টকাটে, সেগুলো আমরা আগে দেখি। কম্পোজিশন পার্ট বি সাজেশন। সিভি রাইটিংয়ের জন্য আমরা কোন বিষয়গুলো পড়বো দেখো। 1 নম্বরে পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর ইন এ কোম্পানি, পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার, পোস্ট অফ অ্যান অ্যাকাউন্টস অফিসার অথবা প্রভিশনারি অফিসার, সিনিয়র অফিসার, জুনিয়র অফিসার, ম্যানেজমেন্ট ট্রেইনি অথবা ক্যাশিয়ার। এই যে টপিকগুলো আছে এখানে, এই টপিকগুলো যে কোনো একটা বিষয় পড়লেই তোমাদের হয়ে যাবে, সবগুলো একইভাবে লিখতে হবে। 4 নম্বর দেখো পোস্ট অফিস সেলস পারসনস অর সেলস অফিসার। এটাও কিন্তু এই যে সেলস পারসন, সেলস অফিসার, এটাও কিন্তু একইভাবে তোমরা লিখতে পারবে, দুইটার মধ্যে যে কোনো একটা আসলেই। 5 নম্বর আছে দেখো পোস্ট অফ অ্যান আইটি অফিসার, কম্পিউটার প্রোগ্রামার অথবা কম্পিউটার এক্সপার্ট। এই তিনটা টপিকও একই বিষয়। 6 নম্বর আছে দেখো পোস্ট অফ এ নিউজ রিপোর্টার অথবা জার্নালিস্ট, পোস্ট অফ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, পোস্ট অফ এ লাইব্রেরিয়ান। এখানে টোটাল 8টা দেওয়া আছে। দেখো 8টার মধ্যে প্রথমেই যে 5টা, এই 5টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যেই 5টা ইম্পর্টেন্ট দেখো আমি এখানে কিন্তু কালার করে দিয়েছি। ঠিক আছে, এই 5টা তোমরা বেশি ভালো করে পড়বা। তাছাড়া সিভি এর জন্য আমাদের চ্যানেলে কিন্তু একটা ফরম্যাট দেওয়া আছে। ওই ফরম্যাট মুখস্থ করে তোমরা কিন্তু একটা সিভির ফরম্যাট মুখস্থ করে যে কোনো প্রকারের সিভি কিন্তু তোমরা লিখতে পারবা। এই সিভি যে ফরম্যাটটা সেটা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে তোমরা জাস্ট একটা ফরম্যাট মুখস্থ করে এই যে এখানে যেগুলো সিভিগুলো আছে এগুলো সবই তোমরা লিখতে পারবে, শুধুমাত্র ওখানে তোমার টাইটেলটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, ওই ফরম্যাটে সব কিছুই বিস্তারিত বলে দেওয়া আছে। আচ্ছা, এবার এরপরে দেখো, এর পরেরটা হচ্ছে ফর্মাল লেটার। ফর্মাল লেটারের মধ্যে থাকবে অ্যাপ্লিকেশন, কমপ্লেন লেটার, আবার নোটিশ। তাহলে অ্যাপ্লিকেশনের জন্য কোনগুলো আমরা পড়ব? পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, ইনক্রিজ ইন কমন রুম ফ্যাসিলিটিস, সেটিং আপ এ ক্যান্টিন অথবা কম্পিউটার ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারপর আছে লাইব্রেরি। এই যে এইগুলোর যে কোনো একটা আসলে তোমরা একই ফর্মেটে লিখতে পারবা। 4 নম্বর আছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ, 5 নম্বর রিলিফ ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, 6 নম্বর ট্রান্সফার সার্টিফিকেট অর সিট ইন দ্য স্কুল হোস্টেল, 7 নম্বর রিপেয়ারিং ড্যামেজ রোড, কালভার্ট, ব্রিজ অথবা টিউবওয়েল। এখানে দেখো তাহলে এখানে মোট 7টা এখানে কোশ্চেন দিয়েছি। 7টার মধ্যে যে প্রথম 5টা, এই 5টা বেশি ভালো করে পড়বে। ঠিক আছে, তাছাড়া আমাদের অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু একটা ফরম্যাট দিয়ে কীভাবে সব ধরনের অ্যাপ্লিকেশন লেখা যায় সেটারও ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, ইজি ইংলিশ লার্নিং এই চ্যানেলে। তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। এবং আমি এই যে একটা অ্যাপ্লিকেশন মুখস্থ করে কিভাবে সব ধরনের অ্যাপ্লিকেশন লেখা যায় এটার ফরম্যাট এর যে ভিডিওটা, এটা আমাদের চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। সুতরাং তোমাদের অ্যাপ্লিকেশন অথবা সিভি নিয়ে কোনো টেনশনের কারণ নাই, এই একটা ফরম্যাট মুখস্থ করে গেলেই হবে। তারপর দেখো ফর্মাল লেটারের মধ্যে আরও একটা বিষয় আছে কমপ্লেইন্ট লেটার। কমপ্লেইন লেটারের জন্য আমরা জাস্ট এই 3টা টপিক পড়বো। দেখো কমপ্লেইন এগেনস্ট মসকিউটো মেনাস, তারপরে হচ্ছে কমপ্লেন এগেনস্ট ইনসাফিসিয়েন্ট সাপ্লাই অফ ওয়াটার অর ইলেকট্রিসিটি, কমপ্লেন এগেনস্ট মিসিং গুডস, ডিফেক্টিভ গুডস অর ড্যামেজ গুড। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 3 নম্বরটা দেখো কালার করে দেওয়া আছে, এটা বেশি ইম্পর্টেন্ট। যদি অ্যাপ্লিকেশন না আসে তাহলে কিন্তু কমপ্লেইন লেটারও
আসতে পারে নোটিশ। তাহলে ওই যে ফর্মাল লেটারের মধ্যে কিন্তু এই যে কোনো একটা থাকতে পারে, নোটিশও থাকতে পারে, ঠিক আছে? নোটিশের জন্য আমরা পড়বো ইন্ডিপেন্ডেন্স ডে, 21 ফেব্রুয়ারি, ন্যাশনাল মার্নিং ডে, ভিক্টরি ডে। এই নোটিশের জন্য কিন্তু আমাদের একটা খুব সুন্দর করে একটা হচ্ছে তোমার ভিডিও দেওয়া আছে, যেখানে একটা নোটিশ পড়ে বা একটা নোটিশ ফরম্যাট মুখস্থ করে যে কোনো ধরনের নোটিশ পরীক্ষায় তোমরা লিখতে পারবা। এটার ভিডিওর ক্লাসটাও আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে যে কোনো ধরনের নোটিশ পড়লেই তোমরা এই একটা ফরম্যাট মুখস্থ করে ইনশাল্লাহ লিখে আসতে পারবে। তারপরটা দেখো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের জন্য আমরা কোনগুলো পড়বো? এ উইন্টার মর্নিং, এ বুক ফেয়ার, লাইফ অফ এ ফার্মার, ট্রি প্লান্টেশন, স্কুল ম্যাগাজিন, ডিফরেস্টেশন, এনভায়রনমেন্ট, পলিউশন অথবা ওয়াটার পলিউশন, ন্যাশনাল ফ্ল্যাগ, পদ্মা ব্রিজ, স্ট্রিট হকার, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এ টি স্টল। তারপরে তোমার হচ্ছে মেট্রো রেলওয়েটা দেখে দিতে পারো। তবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে তারকা চিহ্নগুলো দেওয়া, ঠিক আছে? এই যে প্রথমে চারটা, তারপরে যে ন্যাশনাল ফ্ল্যাগ, পদ্মা ব্রিজ, ন্যাশনাল ফ্ল্যাগ, এই যে তারকা চিহ্ন দেওয়া, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমরা বেশি করে পড়ে যাবে, ঠিক আছে? তাছাড়া তোমাদের দেখো ওই আগের ফার্স্ট পেপারে যে প্যারাগ্রাফের সাথে এখানে কিন্তু অনেকগুলোরই মিল আছে। সুতরাং তোমরা এখান থেকেও আগের যেগুলো পড়েছে সেখান থেকে কমন, এখান থেকে কমন পেতে পারো। তাছাড়া প্যারাগ্রাফের জন্য কিন্তু আমাদের তোমার হচ্ছে ভিডিও ক্লাস আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো যে কিভাবে একটা ফরম্যাট মুখস্থ করে যে কোনো ধরনের প্যারাগ্রাফ পরীক্ষায় লিখে আসা যায়। সুতরাং পরীক্ষায় যদি আনকমনও আসে তারপরে কোনো টেনশন করার কোনো কারণ নাই, তোমরা ওই ফরম্যাটটা জাস্ট মুখস্থ করে যাবো। এই ফরম্যাটটা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। রাইটিং পার্টের সর্বশেষ যে আইটেমটা সেটা হলো কম্পোজিশন। কম্পোজিশনের জন্য এখানে সাজেশনে দেওয়া আছে সায়েন্স ইন এভরি লাইফ, ইয়োর হবি, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, স্টুডেন্ট লাইফ, এ ফিজিক্যাল এক্সারসাইজ, ইয়োর এইম ইন লাইফ, জার্নি বাই বোট, কম্পিউটার, পপুলেশন প্রবলেম, দ্য সিজন আই লাইক মোস্ট। এখানে টোটাল 9টা তোমার হচ্ছে কম্পোজিশনের টাইটেল বা টপিক দেওয়া আছে। তোমরা এখানে যে করা আছে, এই যে কালার করা আছে, এই কালার করা টপিকগুলোই বেশি বেশি পড়ে যাবা, ঠিক আছে? তাহলে আমাদের রাইটিং পার্টের জন্য এই হচ্ছে সাজেশন। এবং তোমাদের যদি এই সাজেশনের মধ্যে নাও আসে তারপরও দেখবা যে প্রত্যেকটা আমাদের আইটেমের জন্য একটা করে ভিডিও দেওয়া আছে, অর্থাৎ একটা ফরম্যাট দেওয়া আছে। ওই ফরম্যাটটা মুখস্থ করে তোমরা যে কোনো ধরনের যেই টপিক আসুক না কেন তোমরা লিখে আসতে পারো। কম্পোজিশনের জন্য কিন্তু আমাদের তোমার হচ্ছে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখলে আশা করি কম্পোজিশনের যে কোনো টপিক আসলেই তোমরা লিখে আসতে পারবা। সুতরাং ওই ফরম্যাটটা তোমরা মুখস্থ করে যেতে পারো। এই যে রাইটিং পার্টের যে বিষয়গুলো আছে সবগুলো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই এই ফরম্যাটগুলো মুখস্থ করে যাবা, তাহলে তোমাদের এই রাইটিং পেপার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এবার আসি আমরা গ্রামার পার্টে। গ্রামার পার্টের জন্য আমাদের বিশেষ কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেগুলো তোমরা খেয়াল রাখলে অবশ্যই পরীক্ষায় ভালো নাম্বার পাবে। প্রথমে যে নম্বরটা আসবে তোমাদের দেখো ফিলিং গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লু, অর্থাৎ এখানে আর্টিকেল এবং পার্টস অফ স্পিচে ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। এই অংশে 10টি শূন্যস্থান সহ একটি অনুচ্ছেদ থাকবে। আনসার অনেক রকম হতে পারে, কনটেক্সের সাথে মিল রেখে মিনিংফুল একটি ওয়ার্ড এখানে বসালেই হবে। শুধুমাত্র এখানে এ বি সি ডি এইভাবে করে উত্তরটা লিখতে হবে, সম্পূর্ণ প্যাসেজ এখানে লিখতে হবে না। 2 নম্বরে যে কোশ্চেন থাকবে সেটা হচ্ছে ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লু। এখানে কোনো এখানে তোমার ওয়ার্ডগুলো দেওয়াই থাকবে, আর এই ওয়ার্ডগুলো ওই বক্স থেকে সঠিকভাবে ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রয়োজনে গ্রামারের পরিবর্তনও করা যাবে। এ অংশে 10টি শূন্যস্থান সহ একটি অনুচ্ছেদ থাকবে। এখানেও শুধুমাত্র এবিসিডি দিয়ে শুধুমাত্র সঠিক উত্তরটি লিখে হয়ে যাবে। তারপর 3 নম্বর থাকবে হচ্ছে সাবস্টিটিউশন টেবিল। এ অংশে 3টি কলাম বিশিষ্ট একটি টেবিল দেওয়া থাকবে। প্রথম কলামে 5টা সাবজেক্ট অংশ থাকবে, দ্বিতীয় কলামে আবার 5টা রকম ভার্ব থাকবে, তৃতীয় কলামে সেন্টেন্স থাকবে, আর এর বাকি অংশ দেওয়া থাকবে। প্রথমে ভালো করে পড়ে নিবে এবং বাংলা অর্থ বোঝার চেষ্টা করবে। তারপরে প্রথম কলম থেকে সঠিক সাবজেক্ট বাছাই করে দ্বিতীয় কলম থেকে ভার্ব এবং তৃতীয় কলম থেকে পরের অংশ নিয়ে এ বি সি অথবা 1 2 3 4 এভাবে করে সিরিয়ালি লিখবে। হ্যাঁ, টেবিলটি সম্পূর্ণ করবে। টেক্সটের ধারাবাহিকতা বজায় রাখা ভালো, অর্থাৎ এখানে গল্প অনুযায়ী সাজায় লেখা সব থেকে ভালো হবে। তারপর দেখো কোশ্চেন নম্বর 4, রাইট ফ্রম অফ দ্য ভার্ব। বিশেষ করে এই অংশটি শিক্ষার্থীদের জন্য একটু কঠিন মনে হয়। এই অংশে বক্সে 10টি ভার্ব, তারপর মাঝে মাঝে 1টা 2টি কমও থাকতে পারে, সেক্ষেত্রে একটি ভার্ব 2বার ব্যবহার হবে। শূন্যস্থান সহ একটি অনুচ্ছেদ থাকবে।
রাইট ফর্ম অফ ভার্ব এর জন্য গুরুত্বপূর্ণ হলো অ্যাক্টিভ, প্যাসিভ মুড এবং সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, পার্সন, নাম্বার এবং টেন্সের ব্যবহার। অনেক সময় ভার্বের নেগেটিভ ফর্ম ব্যবহার করা লাগতে পারে। এখানেও শুধুমাত্র এবিসিডি দিয়ে সঠিক উত্তরটি লিখতে হবে। কোশ্চেন নম্বর 5, স্পিচ অর ন্যারেশন চেঞ্জ। এই পার্টটি অনেকের কাছে কঠিন মনে হতে পারে, তবে বেশি বেশি অনুশীলনের মাধ্যমে এটা আয়ত্ত করা সম্ভব। এই প্রশ্নে একটি টেক্সট দেওয়া থাকবে। প্রশ্নপত্রের টেক্সটটি ডিরেক্ট স্পিচ অর্থাৎ প্রত্যক্ষ উক্তিতে থাকবে এবং তাকে ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হবে। এখানে পার্সন, রিপোর্টিং ভার্ব ও টেন্স পরিবর্তনের সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। দেন এখানে তারপরে আসবে নাম্বার 6, চেঞ্জিং সেন্টেন্স। এখানেও দুশ্চিন্তার কোনো কারণ নেই, প্রশ্ন সহজ হয়। এখানে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই টপিকটি একটু কঠিন মনে হয়, কিন্তু যারা বেশি চর্চা করবে তাদের জন্য এটা সহজ হবে। যারা দুর্বল তারা সহজ আইটেমগুলোর উপর জোর দিবে। যেমন এখানে অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ আছে, ইন্টারোগেটিভ আছে, এক্সক্লেমেটরি আছে, ইম্পারেটিভ এবং ডিগ্রি আছে। এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো কিন্তু একেবারেই ইজি। যারা একটু দুর্বল প্রকৃতির আসে তারা কিন্তু এই বিষয়গুলো উপর বেশি জোর দিয়ে যেতে পারো। এই অংশে 10টি বাক্যের একটি অনুচ্ছেদ থাকবে। বাক্যগুলোর মাঝ পাশে ব্র্যাকেটের ভিতরে দিক নির্দেশনা দেওয়া থাকবে। হ্যাঁ, সেই অনুসারে এখানে বাক্যগুলোকে রূপান্তর করতে হবে। কোনটা কোন বাক্যে রূপান্তর করতে হবে সেটা পাশেই দেওয়া থাকবে। তারপর নাম্বার 7 দেখো, এই প্রশ্নপত্রের জন্য এখানে কমপ্লিটিং সেন্টেন্স। কোশ্চেন নম্বর 7, কমপ্লিটিং সেন্টেন্স। প্রশ্নপত্রের এই অংশে 5টি ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে, যেটাকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। এবছর প্রশ্নে কিছু ডিরেকশন থাকবে, যেমন এই কয়টির মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, যেমন কন্ডিশনাল ক্লজ, জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল ফ্রেজ এবং এদের দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। এই প্রশ্নের উত্তর লেখার সময় অবশ্যই কনটেক্সট ও গ্রামার অনুসরণ করে পূর্ণ সেন্টেন্সে লিখতে হবে। প্রশ্ন তুলে তারপরে উত্তর লিখতে হবে। যে অংশটি পূরণ করবে সে অংশটি নিচে কিন্তু অবশ্যই দাগ দিয়ে দিবে, ঠিক আছে। তারপর দেখো 8 নম্বর, ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এই অংশে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। অনুচ্ছেদের ভিতরে 10টি শব্দকে ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকবে। মূল শব্দের সঙ্গে কনটেক্সট অনুসারে উপযুক্ত প্রিফিক্স অথবা সাফিক্স অথবা প্রিফিক্স অর সাফিক্স উভয়ই যোগ করে উত্তর লিখবে। সুতরাং ABCD এইটা দিয়েই শুধুমাত্র উত্তরটা লিখলে হয়ে যাবে, পুরো টেক্সটটা তুলতে হবে না। তারপরে 9 নম্বরটা দেখো কি দেওয়া আছে, মেকিং ট্যাগ কোশ্চেন। এই অংশে প্রশ্ন তুলে তারপর উত্তর কিন্তু লিখতে হবে। সেন্টেন্সের শেষে কমা ব্যবহার করতে হবে, উত্তর অংশটির নিচে দাগ দিবে এবং আনসারের শেষে অবশ্যই অবশ্যই কিন্তু এই যে ইন্টারোগেটিভ যে মার্ক বা চিহ্নটা ব্যবহার করতে হবে। উত্তরের শুরুতে অক্সিলারি ভার্ব বি ভার্ব বসবে, তা অবশ্যই স্মল লেটারে হবে। মনে রাখবে সম্পূর্ণ প্রশ্ন কিন্তু এখানে তুলে লিখতে হবে। তারপরে 10 নম্বরে দেখো কানেক্টরস। এই প্রশ্নে 5টি শূন্যস্থান সংবলিত একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। হ্যাঁ, তারপরে প্রদত্ত অনুচ্ছেদের অর্থ অনুসারে উপযুক্ত কানেক্টর অথবা লিঙ্কার ওয়ার্ড ব্যবহার করে উত্তর লিখতে হবে। উত্তরপত্রে অনুচ্ছেদ লিখতে হবে না, শুধুমাত্র এখানে উত্তরটা লিখে দিলে হবে ABCD দিয়ে। লাস্ট যে নাম্বারটা থাকবে গ্রামার পার্টে 11 নম্বর, ইউজ অফ ক্যাপিটালস অ্যান্ড পাঞ্চুয়েশন মার্ক। এখানে পাঞ্চুয়েশন এই কোশ্চেনটা থাকবে। প্রশ্নপত্রের এই অংশে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে যেখানে কোনো পাঞ্চুয়েশন মার্ক বা বিরাম চিহ্ন দেওয়া থাকবে না। উপযুক্ত পাঞ্চুয়েশন মার্কস এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করে এই অনুচ্ছেদটি সম্পূর্ণ করতে হবে। অবশ্যই কিন্তু এই পাঞ্চুয়েশনটা করার সময় তোমাকে কী করতে হবে, সম্পূর্ণ এই যে প্রশ্নটা আগেই লিখে নিতে হবে এবং সেখানে সঠিক জায়গায় পাঞ্চুয়েশন এবং ক্যাপিটাল লেটারটা ব্যবহার করতে হবে। এই হচ্ছে গ্রামারের জন্য দিক নির্দেশনা, এবং এর সাথে সাথে তোমরা গ্রামারের জন্য বিগত বছরের যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। তাহলে অনেক সময় দেখা গেল যে হুবহু এই বোর্ড কোশ্চেন থেকে গ্রামার আইটেম, কোনো কোনো গ্রামার আইটেম তোমার হচ্ছে হুবহু পরীক্ষায় তুলেও দিতে পারে। আর যদি তোমরা তাছাড়া যদি এখানে গ্রামার এর জন্য যদি বোর্ডগুলো প্র্যাকটিস করো বেশি বেশি, তাহলে তোমাদের একটা ভালো ধারণা হয়ে যাবে। এবং আমি যে দিক নির্দেশনাগুলো দিয়ে দিলাম কিভাবে তোমরা গ্রামারগুলো খাতায় লিখবে সেটাও অবশ্যই খেয়াল রাখবে। এভাবে যদি তোমরা গ্রামার এবং রাইটিং পার্টগুলো পড়ে যাও, ইনশাল্লাহ তোমরা অবশ্যই ইংলিশ সেকেন্ড পেপারে ভালো একটা মার্কস পাবে। সকলের জন্য শুভকামনা। ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে পরীক্ষা দিও। আল্লাহ হাফেজ।